আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপনার একটি কাজ হবে যে আপনি প্রফেশনাল থাম্বনেল কিভাবে বানাবেন। আপনার যদি প্রফেশনাল ভাবে থাম্বনেল বানানোর এক্সপেরিয়েন্স না থাকে তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসবে না, কারণ মানুষ ভিডিওতে ক্লিক করে থাম্বনেল দেখে। তো আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে আমাদের এক্ষেত্রে সবসময় ভুল হয়ে থাকে। যেমন আমি নিজের কথা নিজে বলতেছি, আমি নিজেও প্রথম প্রথম থাম্বনেল বানাতে জানতাম না। প্রফেশনাল ভাবে যদি থাম্বনেল না বানাই তাহলে আমাদের ভিডিওতে ভিউজ আসবে না। মানুষ থাম্বনেল দেখা মাত্র ক্লিক করতে হবে, তারপরে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতে ভিউজ আসবে। তো বন্ধুরা, থাম্বনেল বানানোর জন্য আমাদের প্রথমে পিক্সেল ল্যাব একটি অ্যাপ্লিকেশন আছে, এটা ওপেন করতে হবে। তো আমার কাছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করা আছে। এটি দিয়ে আমি ভিডিও এডিট করি, সরি থাম্বনেল বানাই। আর আপনারাও এই পিক্সেল ল্যাব যেটা অ্যাপ্লিকেশন আছে সেটা আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করে নেওয়ার পরে আপনারা এই যে এখানে ব্যাক করবেন, ব্যাক করে এসে এই পিক্সেল ল্যাব যেটা অ্যাপস আছে অ্যাপ্লিকেশন আছে এটা আপনার এখানে শো করবে। এরপর আপনি এইরকম ভাবে যদি ক্লিক করেন তাহলে এখানে প্রথমে এরকম একটি ইন্টারফেস শো করবে। এরপরে আপনি কোন ক্যাটাগরির ভিডিও বানান এবং কিসের ভিডিও বানান, যেমন ইউটিউবের জন্য হলে আপনি এখানে ক্লিক করে এখানে ক্লিক করে এখানে ক্লিক করার পর তো এখানে ক্লিক করে আপনি ইমেজ সাইজ সিলেক্ট করবেন। এই যে কাস্টমে ক্লিক করবেন, কাস্টমে ক্লিক করার পরে ইউটিউব থাম্বনেল নামের একটি অপশন আছে। হ্যাঁ, এই ইউটিউব থাম্বনেল অপশনে ক্লিক করে আপনি ওকে করে দিবেন। ঠিক আছে, এখানে আপনি চাইলে এই যে ব্যাকগ্রাউন্ড যেটা কালার আছে সেটা চেঞ্জ করতে পারেন। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য আপনি এখানে ক্লিক করে কালার অপশনে যাবেন। কালার অপশনে গিয়ে সাপোজ মনে করেন আপনি এই কালার মানে চয়েস করছেন, এই কালার দিবেন। এরপরে এখানে অনেকগুলো কালার আপনি এই আপ ডাউন করতে পারবেন, গাঢ় এবং হালকা করতে পারবেন। তো মনে করেন আমি আপনাদেরকে দেখানোর জন্য এই কালারটি বেছে নিলাম, সিলেক্ট করলাম। এরপরে আপনি প্লাস আইকনে ক্লিক করে আপনি যেই রিলেটেড ভিডিও বানাবেন, হয়তোবা এখানে থাম্বনেলের মধ্যে আপনার ছবি হতে পারে, না হয় আপনি ব্লগিং চ্যানেল খুললে আপনি ব্লগের কোনো ভিডিও হতে পারে অথবা কোনো ফটো হতে পারে, আপনি এটা এখানে নিয়ে আসবেন। দেখেন আমি ফ্রম গ্যালারিতে ক্লিক করে আমি ব্রাউজে চলে গেলাম। ঠিক আছে, ব্রাউজে গিয়ে আমি আপনাদেরকে গ্যালারিতে গিয়ে আমি ফটো সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করব। এখান থেকে ফটো সিলেক্ট করব যে কোনটা, আমি এই যে এলইডি বাল্বের একটি ভিডিও বানাচ্ছি অথবা এলইডি বাল্বের একটি থাম্বনেল বানাচ্ছি। এই যে বাল্বটি এই বরাবর দিবেন। ঠিক আছে, এই বরাবর দিবেন। এরপর এখানে একটি স্ট্রোক দিবেন। এটাতে ক্লিক করে এখানে একটি স্ট্রোক দিবেন। স্ট্রোক দেওয়ার পরে আপনার বাল্বটি খুব ভালো মতো দেখা যাবে। অবশ্য বাল্ব যেহেতু সাদা তাহলে আপনি এখানে কালো একটি স্ট্রোক দিবেন। ঠিক আছে, এরকম একটা স্ট্রোক দিবেন। এরপরে রাইট মার্কে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে চলে আসবেন। হয়তোবা এখানে আপনি কিছু একটা লিখবেন, হ্যাঁ, না হয় আপনি এখানে অনেকগুলো বাল্বের ছবি দিবেন, এটা নিচে দিতে পারবেন। ঠিক আছে, এখানে আপনি নিচে দিতে পারবেন। এই যে এখানে অনেকগুলো বাল্বের ছবি দিতে পারবেন। তো তারপরে আপনি এই যে এখানে যা লিখতে মন চায় তা লিখবেন। তো আমি সাপোজ মনে করলাম আমি এখানে আরো কয়েকটি বাল্বের ছবি দিব। তো এই বাল্বকে আমি কপি করব। এই বাল্বটি কপি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে কপি অপশন আছে, এই কপি অপশন আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, কপি অপশনে ক্লিক করে এটা কপি করে নেবেন। একদম প্রথমে যেটা ছিল এটা আপনারা লক করে নেবেন। এই পাশে ক্লিক করবেন, এই পাশে ক্লিক করে আপনারা এটা লক করে নেবেন। ঠিক আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এই যে নিচের যেটা অপশন আছে মানে একটা তালা দেয়া আছে এটা লক করে দিবেন। এরপরে এখান থেকে ব্যাগে চলে আসবেন। এরপরে এইখানে ধরে
আপনারা এটা ছোট করে নেবেন। হ্যাঁ, এখানে ধরে এটা আপনারা ছোট করে নেবেন। তো এটা আমি ছোট করে নিলাম, এখানে অতিরিক্ত বড় দেওয়ার দরকার নাই। আমি এটাকে 4 বার কপি করে এখানে লাইন মতো দিয়ে দিব। ঠিক আছে, আমি 4 বার কপি করব, এখানে লাইন মতো দিয়ে দিব। তো 4 বার কপি করে লাইন মতো দিয়ে দিলে জিনিসটা একদম পারফেক্ট সুন্দর হয়ে যাবে। হয়তো আপনারা এখানে 3 বারও কপি করতে পারেন। ঠিক আছে, সো দেখেন এখন আমি 4 বার কপি করে ফেলছি। এখন সবগুলো আমি এখন লক করে ফেলবো, কারণ যদি লক করে না ফেলি তখন এখানে যেগুলো বসিয়ে রাখছে এগুলো নাড়াচাড়া করার কারণে মানে সুন্দর কমে যাবে এবং এলোমেলো হয়ে যাবে। এখন আমি লিখবো যে এইখানে এখানে যেটা খালি জায়গা আছে আমি এখানে লিখতে পারবো। এখানে লেখার জন্য আমার এই যে এখানে প্লাস আইকন যেটা আছে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে একটি টেক্সট নামে অপশন আছে। ঠিক আছে, এই টেক্সট অপশনে ক্লিক করব। টেক্সট অপশনে ক্লিক করে এই যে আমি এদিকে ব্যাকে চলে আসবো। এখানে যেটা একটি দিয়ে একটি অপশন আছে, এই দিয়ে অপশন আমি ক্লিক করব। দিয়ে অপশনে ক্লিক করার পর এখানে এডিট নামের একটি অপশন আসবে। এডিট, দেখেন এই যে এডিট নামের একটি অপশন আসবে, এই এডিটে ক্লিক করবেন। এরপরে এখানে নিউ টেক্সট যেটা লেখা আছে এটা আপনারা কেটে দিবেন। এখানে লিখবেন ইংরেজি হোক অথবা বাংলা হোক, যেমন আমি ইংরেজি লিখতেছি এলইডি বাল্ব, এলইডি বাল্ব রিপেয়ার। ঠিক আছে, তারপরে এখানে ওকেতে ক্লিক করে দিবেন। এখানে যে ওকে আছে এই ওকেতে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো ওকেতে ক্লিক করে দেওয়ার পর এটা আমরা এভাবে ধরে এখানে এখানে ধরবো, এই বরাবর ধরে আমরা এটা এদিকে নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো। এরপরে এখানে একটি চিহ্ন আছে, এই চিহ্ন বরাবর আমরা ধরে একটা টান দিব। টান দিলে এটা অটোমেটিক্যালি বড় হয়ে যাবে। ঠিক আছে, এলইডি বাল্ব রিপেয়ার, এলইডি বাল্ব রিপেয়ার। এখানে আমরা চাইলে একটা সাইজ মানে অর্থাৎ ফ্রন্ট সাইজ দিতে পারবো। ঠিক আছে, এই ফ্রন্ট সাইজটা দেওয়ার জন্য আমাদের এইদিকে টানতে হবে। তো এদিকে টানবো, এদিকে টানার পরে দেখেন এই যে ফ্রন্ট, ফ্রন্ট নামে একটি অপশন আসছে। এই যে ফ্রন্ট, এই ফ্রন্ট অপশন আমরা ক্লিক করব। এখানে অনেকগুলো ফ্রন্ট আছে, আমি যে কোনো একটি ফ্রন্ট ইউজ করব। এই যে মনে করেন আমি এই ফ্রন্ট ইউজ করতেছি। ঠিক আছে, তো আমি এখানে ক্লিক করব। এই ফ্রন্টে ক্লিক করে আমি ওকে করে দিব। এখানে ওকে লেখা আছে যে এই যে ওকে তে ক্লিক করে দিব। তো এরপরে দেখেন লেখা ফ্রন্ট সাইজ মানে ভিন্ন হয়ে গেছে। তো এখানে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন লেখার মধ্যে, আপনি চাইলে এটাতে স্ট্রোক দিতে পারেন। তো মনে করেন আমি এখানে একটি কালার সিলেক্ট করব, যেটা লেখা আছে এই লেখার মধ্যে একটি কালার সিলেক্ট করব। কালার সিলেক্ট করার জন্য এখানে একটি কালার নামে অপশন আছে। এই যে কালার নামে অপশন আমি ক্লিক করব। ক্লিক করার পরে একটু স্ক্রল করে উপরে যাব, এরপরে এদিকে টানবো। এদিকে টানার পরে মনে করেন এই যে ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে হলুদটা একটু দেখা যাবে। হ্যাঁ, মনে করেন এরপরে হলুদ দিব, এরপরে এদিকে টানবো, এরপরে স্ট্রোক নামের যেটা অপশন আছে এটাতে ক্লিক করবো। দেখেন স্ট্রোক চলে আসছে। প্রথমে কিন্তু শুধু হলুদ দেখা যায় নাই, হলুদের মধ্যে যেহেতু এখন কালো একটি এই স্ট্রোক দিছি তখন হলুদ কালারটা খুব ভালো মতো দেখা যাচ্ছে। এটা আমি এখন লক করে দিব। লক করে দেওয়ার জন্য এই অপশনে চলে যাব, এরপরে এই যে তাহলে আইকন যেটা আছে সেটাতে আমি লক করে দিব। এরপরে আবারও এটাতে ক্লিক করে বের হয়ে যাব। ঠিক আছে, এখন এটা লক হয়ে গেছে। এলইডি বাল্ব রিপেয়ার। এরপরে আমি বাংলা লিখব কিভাবে করবেন। এরপরে আবারও আমি পুনরায় টেক্সটে চলে গেছি, নিউ টেক্সট। এর আগে আপনাকে দেখিয়েছি নিউ টেক্সট কোথায়, প্লাস আইকনে ক্লিক করে ওখানে নিউ টেক্সট লেখা আসবে। এরপরে নিউ টেক্সটে ক্লিক করে এডিটে ক্লিক করলাম, এরপরে
কিভাবে করব। এলইডি বাল্ব রিপেয়ার ইংরেজিতে লিখছি, বাংলাতে লিখব কিভাবে করব। কিভাবে করব ওকেতে ক্লিক করে আমি আবারও প্রথমে যেরকম করছিলাম ঠিক সেরকম করে আবার একটি ফ্রন্ট সাইজ দিব। ফ্রন্ট সাইজ দেওয়ার জন্য এদিকে চলে আসতে হবে। এই যে ফ্রন্ট সাইজ, মনে করেন আমি এটা ক্লিক করলাম। এই যে এটা হচ্ছে ফ্রন্ট সাইজ। এখানে আমরা একটি স্ট্রোক দিতে পারবো চাইলে, না হয় এখানে লেখার মধ্যে একটি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো। যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই তাহলে এই যে এই ব্যাকগ্রাউন্ড নামের অপশনে ক্লিক করে আমরা যে কোনো একটি কালার সিলেক্ট করতে পারবো। তো এরপরে আমি স্ট্রোকে চলে আসলাম। স্ট্রোকে ক্লিক করে আমি একটা এখানে স্ট্রোক দিয়ে দিব। তো ওকে দিয়ে দিলাম, কালো একটি স্ট্রোক চলে আসছে। দেখেন স্ট্রোক চলে আসার পরে স্ট্রোকের যেটা রেশিও আছে একটু একটু বাড়িয়ে দিব যাতে স্ট্রোক ভালো মতো দেখা যায়। দেন এখানে আমি এই টিক মার্কে ক্লিক করে দিব। ঠিক আছে, টিক মার্কে ক্লিক করে দিলাম। এটা চাইলে আমি এখানে এটা এতটুকুর মধ্যে লক করে দিতে পারি। আপনি চাইলে এটাতে একটি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমি এটাতে ক্লিক করলাম, এরপরে ইনেবল করে দিলাম। দেখেন ইনেবল করে দেওয়ার পরে একটা কালো ব্যাকগ্রাউন্ড চলে আসছে। কালো ব্যাকগ্রাউন্ড আসার কারণে সাদা লেখাটি ভালো মতো দেখা যাচ্ছে। দেন এখানে আমি টিক মার্ক করে দিলাম। ঠিক আছে, এই যে টিক মার্ক করে দিলাম। টিক মার্ক করে দেওয়ার পরে এখানে ক্লিক করে আমি এটা লক করে দিলাম। লক করে দিলাম, এরপরে আবারও এটাতে ক্লিক করে আমি এখান থেকে বের হয়ে যাব। ঠিক আছে, এই যে এখন বের হয়ে গেছে। এটা আপনার প্রফেশনাল একটি থাম্বনেল তৈরি হয়ে গেল। আপনি চাইলে এরকম ইউটিউবের জন্য যে কোনো প্রকারের থাম্বনেল তৈরি করতে পারেন। আপনার ভিউজ বাড়ানোর জন্য আপনার থাম্বনেল খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এই যে আপনি এরকম একটি থাম্বনেল তৈরি করে ইউটিউবে আপলোড করলে যে কেউ আপনার থাম্বনেলটি দেখা মাত্র আপনার ভিডিওতে ক্লিক করবে। আর লেখাগুলো অবশ্যই ভালো মতো লিখবেন যাতে এই মানুষ দেখা মাত্র পড়তে পারে। তো এটা আমরা এখন সেভ করব। এই সেভ করার জন্য আমরা এই যে এখানে একটি মেমোরির মতো অপশন দেখা যাচ্ছে, এই মেমোরির মতো অপশনে ক্লিক করব। এই যে এখানে একটি মেমোরির মতো অপশন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করব। এরপরে সেভ এস ইমেজ এটাতে ক্লিক করব। সেভ এস ইমেজ এটাতে ক্লিক করব। এরপরে আমরা এটাতে ক্লিক করে আমরা পিএনজি যেটা লেখা আছে এই পিএনজি তে ক্লিক করব। তো পিএনজি তে ক্লিক করলাম, এরপরে এখানে নিচে আসে আবার এটাতে ক্লিক করলাম। এরপরে এখানে আমরা আলট্রা, এখানে যেটা আলট্রা লেখা আছে এই যে আলট্রাতে ক্লিক করলাম। আলট্রাতে ক্লিক করে আমরা সেভ গ্যালারিতে ক্লিক করলাম। দেখেন এটা সেভ হয়ে যাচ্ছে। সেভ হয়ে গেছে। এখানে একটি বিজ্ঞাপন আসবে, এটা আপনারা ক্লোজ করে দিবেন। ঠিক আছে, এই বিজ্ঞাপনটা আপনারা ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পরে সরাসরি বের করে চলে আসবেন এখান থেকে। এরপরে গ্যালারিতে যাবেন। দেখেন আমার যে প্রফেশনাল থাম্বনেলটি গ্যালারিতে চলে আসছে। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এতটুকুর মধ্যে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।